অপরাধ দমনে পুলিশের অভিনব পদক্ষেপ। নন্দকুমার থানায় চালু হলো আরজি পার্টি বা গ্রাম রক্ষী বাহিনী, যা পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম উদ্যোগ। রাজ্য জুড়ে লাগাতার ধর্ষণ, খুন ও রাহাজানির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা বলছেন, পুলিশের পক্ষে সব জায়গায় একযোগে নজরদারি চালানো সম্ভব নয়। পাল্টা এই বক্তব্যকে ঘিরে কটাক্ষে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য নেতৃত্বরা। এই প্রেক্ষাপটে পুলিশের নজরদারির ঘাটতি মেটাতে এবং অপরাধ দমনকে আরও কার্যকর করতে এক অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলার মধ্যে প্রথমবার নন্দকুমার থানার উদ্যোগে গড়ে তোলা হলো আরজি পার্টি বা গ্রাম রক্ষী বাহিনী। কি এই আরজি পার্টি? এটি এক ধরনের জনসংযোগমূলক নিরাপত্তা ব্যবস্থা, যেখানে পুলিশ ও সাধারণ মানুষ যৌথভাবে অপরাধ প্রতিরোধে কাজ করবেন। থানার তত্ত্বাবধানে প্রতিটি বাজার, গ্রাম ও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় গঠিত হচ্ছে কমিটি। প্রতিটি কমিটিতে থাকছেন এলাকার সাধারণ নাগরিক। তারা প্রত্যেকদিন 4 জন পালা করে বাজার বা যে যার গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেবে। ব্যবসায়ী বা স্বেচ্ছাসেবী, তাতে থাকছে একজন পুলিশ কর্মী এবং একজন সিভিক ভলেন্টিয়ার। এরা শিফট ভিত্তিতে লাঠি, টর্চ এবং হুইসেল হাতে টহল দেবেন। প্রতিটি বাজারে যদি 100 জন ব্যবসায়ী থাকেন, তারা পালা করে প্রতিদিন 4 জন করে ডিউটি করবেন। ফলে এলাকায় সার্বক্ষণিক নজরদারি বজায় থাকবে। এই পদ্ধতিতে অপরাধীরা যেমন ভয় পাবে, তেমনি ঘটনার সঙ্গে সঙ্গে অপরাধীদের শনাক্ত করে ধরাও সহজ হবে। পাশাপাশি সাধারণ মানুষের আত্মবিশ্বাসও বাড়বে বলে মনে করছে পুলিশ মহল। প্রতিদিন টহলদার পুলিশ ভ্যান নিয়মিত যোগাযোগ রাখবে স্থানীয় আরজি পার্টির সদস্যদের সঙ্গে। নন্দকুমার থানার ওসি অমিত দেবের তত্ত্বাবধানে বর্তমানে 4টি বাজারে এই প্রকল্প চালু হয়েছে, যেখানে ইতিমধ্যেই সক্রিয়ভাবে কাজ করছেন আরজি পার্টির সদস্যরা। আমার নাম মহাদেব মন্ডল। আমরা এসেছি উত্তর নরঘাট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। মূল উদ্দেশ্য, আমাদের সমাজে যে দুষ্কৃতি দৌরাত্ম্য বেড়ে গেছে, প্রশাসনের একার দ্বারা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর আহ্বানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার কমিটি রাত জাগে, প্রশাসন পুরো সমর্থন করছে আমাদেরকে, এবং আমাদের হাতে টুপি, লাঠি, হুইসেল, টর্চ আরও যেটা প্রয়োজন আমাদের হাতে তুলে দিচ্ছে। এবং এটা দেওয়ার মূল কারণ হচ্ছে, শুধু প্রশাসন নয়, আমরাও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সমাজে যাতে ক্রাইম কমাতে পারি, আমাদের সার্বিক প্রচেষ্টা। ভালো লাগলো নন্দকুমার থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন, ওনার প্রচেষ্টা এই মহৎ অনুষ্ঠান এবং মহতি কার্য, ওনাকে আমরা বাজার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সমাজে মূলত ক্রাইমটা কমানোর জন্য প্রশাসন এবং সমাজের মানুষ, পাবলিক, আমরা যদি দুজনেই উদ্যোগ নিই, তবেই আমরা এটা কমাতে পারবো। আমাদেরকে আপাতত লাঠি, হুইসেল, টর্চ লাইট, টুপি আরো কিছু সামগ্রিক আছে, যেটা আমাদের রাতের অন্ধকারে চলার পথে আমাদের সাহায্য করবে। সেই ধরনের অনেক কিছু জিনিস আমাদেরকে তুলে দিচ্ছে। জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, নন্দকুমার থানার এই উদ্যোগ সফল হলে আগামী দিনে জেলার সব থানায় এই ব্যবস্থা চালু করা হবে। এটা আমাদের যে আপনারা জানেন যে বিভিন্ন সময়ে আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে আরজি পার্টি বা গ্রামরক্ষী বাহিনী এগুলো চালু ছিল, এখনো বহু জায়গায় চালু আছে। নতুনভাবে আমাদের নন্দকুমার থানা অঞ্চলে 4টি এরকম আরজি পার্টি বা গ্রামরক্ষী বাহিনী, যেখানে আমাদের পুলিশ তো আছেই, কিন্তু পুলিশের সাথে যারা বাজার কমিটির সদস্য আছে বা যারা গ্রামবাসী বৃন্দ আছে, তাদেরকে নিয়ে আমরা এই গ্রামরক্ষী বাহিনী বা আরজি পার্টি নন্দকুমার থানার যে বড়বাবু তার উদ্যোগে এটাকে নতুন করে চালু করা হলো। এবং আমরা আশা করছি যে আমাদের যে বিভিন্ন লোকালাইজড যে প্রবলেমগুলো হয় বা যে সমস্যাগুলো হয়, এবং রাত বিরেতে যেখানে হয়তো পুলিশের 1 জন বা 2 জন উপস্থিত থাকে, এই আরজি পার্টি বা গ্রামরক্ষী বাহিনীতে নিয়ে আমরা আরো ভালো করে সেই সব অঞ্চলে আমাদের যে পুলিশিং সিস্টেম আছে সেগুলোকে আমরা সামনেটা বলি। সেখানে ডিজে এবং বাজি নিয়ে কি বার্তা? ডিজে এবং বাজির বিরুদ্ধে আপনারা দেখেছেন যে আমাদের ক্রমাগত যে অভিযান, সেটা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের চলছে। গতকালও আমরা আমাদের কাঁথি থানার অন্তর্গত 7 মাইল এলাকা থেকে বিপুল সংখ্যক বাজি উদ্ধার করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে কোলাঘাট হোক বা তমলুক হোক বা মহিষাদল হোক, গোটা জেলা জুড়ে যে বাজির বিরুদ্ধে যে অভিযান আছে সেটা চলছে। ঠিক একইভাবে আপনারা যে ডিজে রয়েছে, ডিজেও আমাদের যে অভিযান রয়েছে সেটা কন্টিনিউয়াস চলছে। এবং আমার মনে হয় যে আগামী যে দীপাবলি আসছে, সেখানে আমাদের যে ডিজে এবং বাজির বিরুদ্ধে অভিযান চালু থাকবে। এবং যেটা আপনারা জানেন যে গ্রিন বাজি আছে, গ্রিন বাজির লাইসেন্স যারা পেয়েছেন, সেখানে সেই গ্রিন বাজিও আমাদের যে বিক্রির ব্যবস্থা রয়েছে সেখানে সেটা চলছে। বাকি সমস্ত রকম ইলিগাল যে ডিজে এবং বাজি আছে তার বিরুদ্ধে অভিযান চলছে। প্রতিটি সদস্যকে দেওয়া হচ্ছে টুপি, ব্যাজ, পুলিশের দেওয়া পরিচয়পত্র, টর্চ ও লাঠি, এবং যে কোনো ঘটনার খবর তৎক্ষণাৎ থানায় পৌঁছানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
কলেজ, শহরাঞ্চল এবং গ্রামীণ এলাকায়ও একইভাবে কাজ করবে এই দল। পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে এখন অপরাধ দমনে নামছেন এলাকার ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী ও উৎসাহী যুবকেরা। এটা একটি শুভ উদ্যোগ এবং ভালো প্রচেষ্টা। নন্দকুমার থানার পক্ষ থেকে এটি করা হয়েছে, জেনে এবং শুনে আমি ভীষণ খুশি। কারণ বর্তমান পরিস্থিতিতে আরজি পার্টি কয়েকটা জায়গাতে যেমন আছে, দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে আছে, আবার নতুনভাবে এই প্রশাসন, নন্দকুমার থানা এবং এসপি মহোদয় তাদের উদ্যোগে এই যে আরজি পার্টি করছেন, এটা নিশ্চয়ই ভালো উদ্যোগ। কারণ বর্তমান যে সমাজ ব্যবস্থায় কিছু ক্রাইম, কিছু অসামাজিক কাজকলাপ যেভাবে করছে আরজি পার্টি, তারা কিন্তু যদি সারা রাত্রি পাহারা দেন তাহলে কিন্তু মানুষের উপকার হয়। এটি শুভ উদ্যোগ, আমি আন্তরিকভাবে খুশি এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। কারণ পশ্চিম বাংলার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী। পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ সারা পশ্চিম বাংলায়। মা বোনদের সম্মান রক্ষা করার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হয়ে তিনি নিরাপত্তা দিতে পারছেন না। নতুন করে পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যিনি এই আজকে বা কয়েকদিন আগে যে ঘোষণাগুলো করলেন, তা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করি। কারণ আরজি পার্টি বা গ্রাম রক্ষী বাহিনী বলে এরকম কোনো কিছু থাকতে পারে না। ইতিপূর্বে এই সমস্ত বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের নিরাপত্তা, পুলিশ প্রশাসন মানুষকে যে নিরাপত্তা দেওয়ার যে দায় এবং দায়িত্বটুকু আছে, সেই দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ। বাংলার মুখ্যমন্ত্রী যেমন ব্যর্থ সমস্ত ক্ষেত্রে, মানে একেবারে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যেভাবে দুর্নীতিতে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে এই রাজ্য সরকার, মানুষ সবকিছুই দেখছেন। আগামী 2026 সালে তার যোগ্য জবাব দেবে। কারণ আমরা লক্ষ্য করেছি এই সরকারের যে ধরনের কাজকর্ম, আজকে আরজি পার্টিকে বা গ্রামরক্ষী বাহিনীর হাতে টুপি, টর্চ লাইট, ড্রেস ইত্যাদি দিয়ে কিছু কিছু জায়গায় রাত পাহারার যে ব্যবস্থা করেছেন, নতুন করে আবার শাসক দল তৃণমূল কংগ্রেস চুরি দুর্নীতিকে আরো বেশি করে প্রশ্রয় দিলেন পুলিশের মাধ্যমে, তার সেই কাজ হবে বলে। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7003725556 এই নম্বরে। রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, ওদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 96 79373535।
বি সরকার জহুরিতে ধনতেরাস ধামাকা। এই সুযোগ 10 থেকে 20 অক্টোবর পর্যন্ত পাবেন খবরের কাগজে প্রকাশিত দরে সব থেকে কম দামে ব্র্যান্ডেড হলমার্ক সোনার গহনা। সোনার গহনার প্রতি গ্রামে ফ্ল্যাট 300 টাকা ছাড়। সোনার গহনার মজুরিতে থাকছে 20% পর্যন্ত ছাড়। হীরের গহনার মজুরিতে 50% প্লাস 50% ছাড়। পুরনো সোনার গহনায় 100% এক্সচেঞ্জ মূল্য। এছাড়াও থাকছে কেনাকাটায় গোল্ড কয়েন ফ্রি। বি সরকার জহুরি, চণ্ডীপুর, এগরা, কাঁথি ও তমলুক।